হ্যালো দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি ফেসবুকের 5টা খুবই গুরুত্বপূর্ণ এবং গোপন সেটিংস সম্পর্কে ধারণা দেব, যেগুলো একজন ফেসবুক ইউজার হিসেবে আপনার ধারণা রাখা খুবই প্রয়োজন। এবং এই সেটিংসগুলো এতটাই গুরুত্বপূর্ণ, এগুলো শেখার পরে আপনি অনেক দিক থেকে উপকৃত হবেন, অনেকগুলো জিনিস থেকে বেঁচে যাবেন। তো এই সেটিংসগুলো আমাদেরকে জানতে হলে প্রথমত আমাদের মোবাইল ফোন থেকে প্লে স্টোরটাকে ওপেন করে ফেসবুকটাকে সার্চ করে দিতে হবে। দেন এখান থেকে আমরা ফেসবুকটাকে আপডেট দিয়ে নেব। যদি আপনার অলরেডি আপডেট করা থাকে তাহলে আপনার সামনে এখানে এই যে দেখতে পাচ্ছেন ওপেন অপশন, এটা দেখাবে। জাস্ট এটার উপর একটা ট্যাপ করতে হবে। তো যখনই ট্যাপ করবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে। এখান থেকে আপনারা এই পাশে পেয়ে যাবেন হচ্ছে 3 লাইন, এটার উপরে ট্যাপ করুন। দেন আপনারা এখান থেকে পাবেন হচ্ছে সেটিংস এর অপশন, এটার উপরে একটা ক্লিক করতে হবে। তো যখন এটার উপর একটা ক্লিক করবেন তখন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে। একটু স্ক্রল করে নিচে আসতে হবে। নিচে আসার পরে দর্শক শ্রোতা, এখানে পাবেন হচ্ছে হাউ টু পিপল কন্ট্যাক্ট এন্ড ফাইন্ড ইউ, এটার উপর ক্লিক করুন। তো দর্শক শ্রোতা, এখানে একটা লেখা দেখুন, হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট, কে কে আপনার ফ্রেন্ড লিস্ট দেখতে পারেন। দেখুন, আমরা এমন লোকের সাথে কানেক্টেড থাকি যেগুলো আমরা চাই না যে অন্য কেউ দেখতে পারুক, বা আমার কয়জন ফ্রেন্ড আছে বা কাদের সাথে আমি ফ্রেন্ড রয়েছি, এই জিনিসগুলা যেন কেউ আমার প্রোফাইলে এসে দেখতে না পারে। এই জন্য আপনাকে যে সেটিংসটা করতে হবে সেটা হলো এটা। এবং এখানে বাই ডিফল্ট ফেসবুক আপনাকে দিয়ে দেবে হচ্ছে এইখানে সেটিংসটা পাবলিক করে দেবে। অর্থাৎ আপনি কার সাথে ফ্রেন্ড রয়েছেন এবং কয়জন আপনার ফ্রেন্ড লিস্টে রয়েছে, এই জিনিসটা আপনারা যারা ফেসবুক ফ্রেন্ড রয়েছে, অথবা মনে করেন যারা ফেসবুক ফ্রেন্ড নাই আপনাকে সার্চ করে দেখতেছে, তারাও কিন্তু এই জিনিসটা দেখতে পারবে। তো আমি চাচ্ছি যে এইটা লুকানো থাক, কেউ যেন দেখতে না পারে। সেই জন্য আপনি এখানে জাস্ট একটা ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি অনলি মি করে দেবেন। এখন কেউ চাইলেও আর আপনার এই ফেসবুকে কার সাথে ফ্রেন্ড রয়েছেন অথবা আপনার ফ্রেন্ড লিস্টে কজন রয়েছে এটা আর দেখতে পারবে না। ওকে, তো দর্শক, এবার আমি এখান থেকে ব্যাগে চলে যাব। নেক্সট যে সেটিংসটা সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিতে চলেছি দর্শক শ্রোতা, সেটা আরো গুরুত্বপূর্ণ একটা সেটিংস। ধরুন আমি ফেসবুকে কয়েকটা প্রোফাইলকে ফলো করি, কয়েকটা পেজকে ফলো করি, ঠিক আছে। এখন আমি কোন পেজকে ফলো করি, কোন প্রোফাইল ফলো করি, এটা কিন্তু আমার ব্যক্তিগত বিষয়। আমার যেটা ভালো লাগে আরেকজনের সেটা ভালো লাগতে পারে, এটা তো কথা না। অনেকেরই অনেক কিছু ভালো লাগে না। এখন এটা দেখা যায় যে অনেকে যদি দেখে তারপরে অনেকে মন্তব্য করতে পারে, বা অনেকে দেখে অনেক কিছু বলতে পারে। তো আমি চাচ্ছি যে এটা লুকানো থাক, কেউ যেন দেখতে না পারে এবং কোনো ধরনের মন্তব্য যেন কেউ করতেই না পারে। এবং এই সেটিংসটা কিভাবে করবেন সেটার জন্য আপনাকে এখানে 3 লাইনে যেতে হবে। দেন এখান থেকে আপনাকে এই যে সেটিংসে যেতে হবে। জাস্ট সেটিংস এর উপরে ট্যাপ করুন। তারপর আপনাকে স্ক্রল করে একটু নিচে আসতে হবে। নিচে আসার পর আপনারা এখানে পাবেন ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট, এইটার উপরে ট্যাপ করুন। দেন একটু স্ক্রল করে নিচে আসুন। নিচে আসার পরে এখানে লেখাটা দেখতে পাচ্ছেন, বড় করে লেখা আছে যে হু ক্যান সি দ্য পিপল পেজ অ্যান্ড লিস্ট ইউ ফলো। অর্থাৎ আপনি কোন প্রোফাইল, মানে কোন লোকজনের প্রোফাইল ফলো করেন অথবা কোন পেজগুলো ফলো করেন, এইটা কে দেখতে পারবে। তো এখানে দেখুন আমি আগেই অনলি মি করে রেখেছি, আপনাদের এখানে বাই ডিফল্ট পাবলিক করা থাকতে পারে। বাট আপনারা এখানে কি করবেন, জাস্ট একটা ক্লিক করবেন। দেন আপনারা এখান থেকে অনলি মি সিলেক্ট করে দিবেন। এর মাধ্যমে আপনার ফেসবুকে আপনি যে সকল পেজ বা যে সকল প্রোফাইল ফলো করেন এটা কেউ দেখতে পারবে না, জাস্ট আপনি ছাড়া। বিশ্বাস হচ্ছে না তো? আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখান থেকে আমি জাস্ট আমার ফেসবুকে যাব, প্রোফাইল পিকচারটার উপরে একটা ট্যাপ করব। দেন এখান থেকে 3 লাইনের উপরে একটা ট্যাপ করবো, যে দেখতে পাচ্ছেন। দেন আমি এখান থেকে ভিউ অ্যাজ এর উপরে ক্লিক করব। এখন কিন্তু আমি সাধারণ একজন প্রোফাইল ভিজিটর হিসেবে প্রোফাইলটা দেখতেছি। দেখুন এখানে আমাকে কিন্তু 0 ফলোইং দেখাচ্ছে, অর্থাৎ আমি কাকে ফলো করতেছি বা কোন প্রোফাইলকে ফলো করি এটা কিন্তু কেউ জানতে পারবে না। ওকে দর্শক শ্রোতা, তৃতীয় নম্বরে আমি আপনাদেরকে যে সেটিংসটা দেখাবো সেটা আরো গুরুত্বপূর্ণ একটা সেটিংস। এই জন্য আপনাদেরকে মোবাইল ফোন থেকে ফেসবুকটাকে ওপেন করে জাস্ট এর পাশে 3 লাইনের উপর ট্যাপ দিয়ে সেটিংসে চলে আসতে হবে। চলে আসার পরে একটু স্ক্রল করে নিচে যেতে হবে। তো সিম্পলি আপনারা একটু স্ক্রল করে নিচে আসবেন। আসার পরে দর্শক শ্রোতা, আপনারা এখান থেকে জাস্ট এই যে হাউ টু পিপল ফাইন্ড এন্ড কন্ট্যাক্ট ইউ, এটার উপর একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে আসতে হবে। নিচে আসার পরে আপনারা এখানে পেয়ে যাবেন যে হু ক্যান লুক আপ ইউজিং দ্য ইমেল অ্যাড্রেস ইউ প্রোভাইডেড, মানে হচ্ছে আপনি ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় একটা ইমেল অ্যাড্রেস তো অবশ্যই অ্যাড করেছেন। এবং এখানে নিচে দেওয়া আছে হু ক্যান লুক আপ ইউ ইউজিং ফোন নাম্বার ইউ প্রোভাইডেড, মানে আপনার ফেসবুক খোলার সময় যে একটা ফোন নাম্বার দিয়েছেন বা আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে নাম্বার দিয়ে খোলা
এবং যেই ইমেল অ্যাড্রেস দিয়ে খোলা, এই দুইটা কে কে দেখতে পারে। তো এখানে ফেসবুক থেকে বাই ডিফল্ট হয়তো ফ্রেন্ড দেয়া থাকতে পারে, অথবা এখানে পাবলিকও দেয়া থাকতে পারে, এভরিওয়ান দেয়া থাকতে পারে, এক্ষেত্রেও এভরিওয়ান দেয়া থাকতে পারে। যদি এরকম থাকে বা যে কোনো সেটিংসই থাক না কেন, আপনি এখান থেকে ট্যাপ করে জাস্ট নন, এই যে দেখুন এখানে নো অন মানে জাস্ট সংক্ষেপে নন, এইটা সিলেক্ট করে দেবেন। যখন এটা সিলেক্ট করে দেবেন তখন এই একমাত্র আপনি ছাড়া আর কেউ দেখতে পারবে না যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কোন নাম্বার দিয়ে খোলা বা কোন জিমেল অ্যাকাউন্ট দিয়ে খোলা। এতে করে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। এবার আসি দর্শক শ্রোতা, যারা মনে করেন অনলাইন ক্রিয়েটর রয়েছে বা যারা ফেসবুকে বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করে এবং তারা ফেসবুকে ফলোয়ার বাড়াতে চায়, তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা ইউটিউবে বা অন্য কোনো সাইটে কোনো একটা পোস্ট করলে তারা আমাদের ফেসবুক প্রোফাইলটাকে কিন্তু সার্চ করে, সেটা গুগল ক্রোম বা অন্য কোনো সাইটে গিয়ে তারা সার্চ করতে পারে। তো সেক্ষেত্রে দেখা যায় অনেকেই আমাদের প্রোফাইলটা খুঁজে পায় না। এখন এই যে গুগলে গিয়ে ধরুন আমাদের প্রোফাইলটা যারা সার্চ করলো এবং সেখানে গিয়ে তারা খুঁজে পেল না, তো যদি না পায় তাহলে তার কারণ হলো আপনার একটা সেটিংস কিন্তু সেট করা নেই। সেটিংস সেট করার জন্য এখান থেকে জাস্ট একটা সিম্পলি ট্যাপ দিয়ে সেটিংস চলে আসবে। আসার পরে স্ক্রল করে নিচে আসতে হবে, দেন আপনাকে এখান থেকে হাউ টু পিপল কন্ট্যাক্ট অ্যান্ড ফাইন্ড ইউ এটার উপর ক্লিক করতে হবে। দেন স্ক্রল করে এখানে লেখা আছে কিন্তু অ্যালো সার্চ ইঞ্জিন টু আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক টু ইউর প্রোফাইল, মানে আপনার প্রোফাইলটা যখন কেউ অন্য কোনো ব্রাউজার সার্চ করবে তাহলে যেন সেটা সেই জায়গায় শো করে এবং লিঙ্ক আপ হয়। এই জন্য আপনাকে কি করতে হবে, এই অপশনটাকে অন করে দিতে হবে। যদি এই অপশনটা বন্ধ থাকে তাহলে অবশ্যই আপনি এই অপশনটাকে অন করে দিবেন, তাহলে সহজেই কিন্তু যে কোনো প্রোফাইলে আপনাকে বা যে কোনো সাইটে গিয়ে সার্চ করলে আপনাকে খুঁজে পাবে। ওয়েল দর্শক শ্রোতা, লাস্ট আপনাকে যে সেটিংসটা দেখাবো সেটা অনেক গুরুত্বপূর্ণ, এবং এই সেটিংসটা যদি আপনি না করেন তাহলে ফেসবুকে কিন্তু ভাই আপনি মানে জাস্ট কি বলবো, ভাবা যায় না এত ফেসবুক সম্পর্কে কম জানেন এবং এত ধরনের বিপদের মুখে রয়েছে। তো আপনাদেরকে সিম্পলি আগের মতো এখান থেকে ফেসবুকের প্রোফাইল পিকচারে ট্যাপ করে সেটিংসে চলে আসতে হবে। নেক্সট আপনাদেরকে একটু স্ক্রল ডাউন করে নিচে যেতে হবে। তো নিচে যাওয়ার পরে আপনারা এখান থেকে পাবেন হচ্ছে প্রোফাইল অ্যান্ড ট্যাগিং এর একটা অপশন, এটার উপরে একটা ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে দেখুন কয়েকটা গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে, তার মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ সেটিংস যেটা রয়েছে সেটা হলো এখানে আসার পর নিচে আসার পর দেখুন ট্যাগিং এর মধ্যে পাবেন যে হু ক্যান পোস্ট ইউ ট্যাগ ইনটু অন ইউর প্রোফাইল, মানে আপনার প্রোফাইলে ট্যাগ করে কে পোস্ট করতে পারে, মানে সরাসরি যে কেউ আমাকে ট্যাগ করলে যেন আমার প্রোফাইলে এপিয়ার হয়, মানে সেই পোস্টটা যেন দেখায়। এটা আমি এখান থেকে জাস্ট ক্লিক করে অনলি মিতে সিলেক্ট করে দেব। এবং আচ্ছা, হোয়েন ইউ আর ট্যাগড ইন এ পোস্ট হু ডু ইউ ওয়ান্ট টু অ্যাড টু দ্য অডিয়েন্স, এটার উপরে ক্লিক করে অনলি মি করে দেবেন। এখন আর কেউ চাইলে আপনাকে ট্যাগ করতে পারবে না, এবং যদি ট্যাগ করে তাহলে সেটার অডিয়েন্স হিসেবে মানে সেটা সর্বপ্রথম আপনার সামনে আসবে। আর একটা স্ক্রল করে নিচে আসার পরে এখান থেকে দেখুন রিভিউইং, তো এটার উপরে ক্লিক করবেন। তারপরে এখান থেকে দেখুন রিভিউ একটা লেখা আছে, এটার উপরে ট্যাপ দিয়ে জাস্ট এটাকে অন করে দিন। অন করে দেওয়ার পরে এখন যে কেউ চাইলে আপনাকে সহজেই ট্যাগ করতে পারবেন আপনার প্রোফাইলে। যখন একটা কেউ ট্যাগ করবে তখন আপনি একটা নোটিফিকেশন পাবেন, এবং নোটিফিকেশনটা পাওয়ার পরে আপনি যখন সেই পোস্টটাকে একটা অ্যালাউ দিবেন, অ্যালাউ অপশনটাতে অ্যালাউ দিবেন, তখন সেই পোস্টটা আপনার প্রোফাইলে বেশি আসবে। আর যদি আপনি এখান থেকে পোস্টটাকে ডিলিট করে দেন অর্থাৎ হাইড করে দেন তাহলে আপনার প্রোফাইলে সেটা আর আসবে না। এখন দেখা যাবে অনেকেই কিন্তু আমাদেরকে ট্যাগ করে বিরক্ত করতে থাকে, ভাই আজে বাজে পোস্ট যেগুলো আমাদের দরকার নেই সেগুলো কিন্তু অনেকে আমাদের প্রোফাইলে ট্যাগ করে পোস্ট করে দেয়, আমাদের প্রোফাইলে সরাসরি বেশি ওঠে। তো এখান থেকে বাঁচার উপায় হলো এই অপশনটা অন করে দিবেন। ওকে, তো দর্শক শ্রোতা, এই ছিল আজকের ভিডিও। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা দেখে কোনো উপকার হয়েছে কিনা। যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং নেক্সট আরো ইন্টারেস্টিং এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।